আব্বা দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। একদম জিপ টেনে ছেড়ে ফেলাবো। এই তুই আমার আব্বা ডাকতেছিস কিসের জন্য? আপনি আমার শ্বশুর, আপনার আব্বা ডাকবো না? কিসের শ্বশুর আমি তোর? আমি তো তোর জামাই হিসেবেই মানি না। খবরদার তুই আমার কোনোদিন আব্বা ডাকবি না, আর আমার চোখের সামনে আসবি না। আমার এখন জীবনের প্রতি মায়া কেটে গেছে গা। আমি কিন্তু তোরে খুন করে ফাঁসি দোষ দিলে যেতে পারি। দেখেন, আমি আপনার হাতে ধরতেছি। আপনারা অনেক ঝগড়াঝাটি করছেন, এখন আমরা বিয়ে করছি, আপনারা দুই পরিবার এক হয়ে যান, মিলামিশা সব মীমাংসা করে ফেলান। তোদের সাথে আমার কোনো মীমাংসা নাই, সারা জীবনে সেটা হইব না। নাকি মা, আব্বা রাগ করছে? আব্বা কি আমার আর আলমগীরের বিয়ে মাইনা নিচ্ছে? নাই নাই, কালকে সারা রাত তোর আত্মারে অনেক বুঝাইছি, শুনে নাই, মাইনা নাই নাই। তাইলে এই ঘরে আইসো কেন? আব্বা দেখলে তুমি গোবরে খুব রাগারাগি করবো, তোমরা চলে যাও। ও তো বাড়িতে নাই, বাজারের দিকে গেছে, এই লেগে তো চলে আসি। তোর না দেখে ভালো লাগতেছে না। জন্মে করতো তোর না খাওয়াই কোনোদিন তোর মাই খাইছে, তুই খেয়ে আজকে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করছি, তো আমি তো খাইতে পারব না। তোর না খাওয়াই দেখে রান্না করে নিয়ে আসি। আপা ছোটবেলা থেকে তুই সব কিছু ভাগ করে রাখিস, কালকে আব্বা দিলে সব কিছু আমার দিস, তুই নাই তুমি না। খবরদার বাবা, ফেরত ফেরত কিছু খাবার এগুলোতে বিষ মিশান আছে। এই কি করতো? হ্যাঁ এটা আমার মাইয়া, আমি পেটে ধরছি, আমি বিষ টাকা না খাবো। অবশ্যই তুই বিষ খাওয়াতে পারবি। এখন তো তোর মায়ের মায়া নাই, তোর পোলার বউ। তোরা তুই বিয়া মায়না নিস নাই, আমরা মায়না নিছি। এখন ওরা বিষ খায় আম করে ফাঁসাবি। এত লজ্জা করে না? আমার ঘরে আসস, অনি যা। আর যদি না যাস, গিরের বাপরে ডাইকা হাড্ডি গুড্ডি সব ভাঙা দেবো। যা। কি হয়েছে তোমার? জোনাকি, আলমগীর, কি হয়েছে আম্মা? এত রাতে ডাকাডাকি করতেছো কেন? তাড়াতাড়ি আয়, তোর আব্বার শরীর খারাপ, বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতে পারতেছে না। আলমগীর রে বল, তোর আব্বার নিয়ে হাসপাতালে যাইতে হইব। আলমগীর রে আসতে বল। আলমগীর, তাড়াতাড়ি আহো। কি আছে তোরা চিন্তা করতেছ কেন? আবার বলে শরীরটা খারাপ লাগতেছে, হাসপাতালে নিতে হইব। হাসপাতালে যাই, তা আমি কি করবো? এই বৃষ্টির মধ্যে আমি কোথাও যেতে পারবো না। আলমগীর, এভাবে কইও না আব্বা, তোমার কাছে বাঁচবে না। হাসপাতালে না নিলে তুমি আসো, জলদি আসো। তার যা খুশি তাই হোক, আমার কিচ্ছু যায় আসে না। তো আমার মেয়ের জামা হিসেবে মাইনাই নেয় না, আমার রাস্তাঘাটে অপমান করে, আমার বাপ বারে অপমান করে। সে মরে গেল, আমি যাবো না কোথাও। আমার ভাই মরে যেতেছে, তুই তার ডাক্তার কাছে নিয়ে যাবি না? আপনার ভাইয়ের জন্য তো মায়া লাগলে আপনি নিজে যান, আপনার ভাইয়ের লেগে। আমি যাবো, তোকে খারাপ লাগবো না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ডাক্তার সাহেব বলছে তোমার খারাপ কোনো রিপোর্ট আসে নাই। আলমগীর আর বড় ভাইজান যদি সময় মতো তোমার হাসপাতালে নিয়ে না আসতো, তোমার যে কি হয়তো আল্লাহ জানে। চাচি, আপনি তো ভুল বললেন। চাচা, আমি আপনাকে হাসপাতালে আনি নাই, আপনার বড় ভাই আপনাকে হাসপাতালে নিয়ে আসছে, এবং আমি চাইছিলাম যাতে আপনারা দুই ভাই এক হয়ে যান। ভাইজান, আমি তো জানতাম আপনি আমার দেখতে পারেন না। আমি আপনার চিরশত্রু, আপনি আমার ঘৃণা করেন। আমার কিছু হয়ে গেলে, আমি করে গেলে আমার সহায় সম্পত্তি সব আপনি নিয়ে নিতে পারবেন, কিন্তু এটা না করে আপনি আমার বাঁচাইলেন কেন? কারণ তুই আমার ভাই, আমার রক্ত। সয় সম্পত্তি নিয়ে আমরা ঝগড়াঝাটি মারামারি সব করছি, কিন্তু আমি যখন শুনছি তুই অসুস্থ, আমার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠছে ভাই। বিশ্বাস করি ভাই, এখন আমার মনে হইতেছে যে ধন সম্পদ টাকা পয়সা এগুলো আসলে কিছুই না, তুই আমার বড় সম্পদ। ভাইয়ের বিপদে সবার আগে বাহি দূরে আসে, বাতিজা দূরে আসে, সেটা আজকে তোমরা আবার প্রমাণ দিলে। আব্বা মারা যাওয়ার পর থেকে সম্পত্তির জন্য তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করছি, ঝগড়াঝাটি করছি, তোমার মাথায় বাড়ি পর্যন্ত দিছি, আমার ভাইস্তারে দিনের পর দিন অপমান করছি। অথচ সেই তোমরা বিপদে পড়ার পরে সবচেয়ে আগে তোমরা আগে আসছো, আমার হাসপাতালে নিয়ে আসছো, আমার সুস্থ বেরা তুলছো। তুমি ঠিকই গেছো ভাইজান, টাকা পয়সা সহায় সম্পত্তি এগুলি কোনো বিষয় না, আজকে নাই, আল্লাহ দিলে আবার সামনে চলে আসবে। কিন্তু ভাই ভাই যে সম্পর্ক, রক্তের সম্পর্ক, এটার চেয়ে বড় কিছু তো নাই। দেখো, ছোটবেলায় আব্বা যতদিন বাইসা ছিল আমরা কত ভালো ছিলাম, কত মিল মিশ করে চলছি, কিন্তু আব্বা মারা যাওয়ার পরে এই
দুইটা সম্পত্তির জন্য আমরা ভাই ভাই কত ঝগড়া রে বুঝতে পারি রে ভাইজান আমি আপনার কথা দিতেছি আজকের থেকে আর কোনো ঝগড়াঝাটি না। এখন থেকে আমরা সবাই মিলেমিশে এক পরিবার হয়ে এক বাড়িতে বসবাস করি। আমাকে বাড়ির মাঝখানে কোনো বেড়া থাকবো না, কোনো প্রতিবন্ধকতা থাকবো না। তাহলে কিসের এত ঝগড়া? আর তাছাড়া এখন তো আমাদের সম্পর্ক দুইটা, একদিক দিয়ে আপনি আমার বড় ভাই, আরেক দিক দিয়ে আমার দিকে